বুধবার রাত 10:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িতে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দীর্ঘদিন জেলে থাকার কারণে শারীরিক জটিলতা বেড়েছে আগেই। হাসপাতালে তাকে দেখাশোনা করার জন্য পরিবারের সদস্যরা আছেন। বুধবার রাতে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, মেডিকেল বোর্ড বসে পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একটা ক্রনিক ডিজিজের মধ্যে এবং ওনার তো অনেকগুলো সমস্যা, উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল দেশে বা বাইরে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। আগামীকালকে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে এবং পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। প্রায় 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর নিজ বাসাতেই এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। এর আগে গত 28 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।